ডক্টর ইউনূস ক্রিকেট প্লেয়ার কিন্তু ফুটবল খেলতে নেমেছেন, বললেন মান্না। দুদকের মামলায় গ্রেফতার পলক জ্যোতি হেনরি। 2024 সালের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয়নি, বললেন কাজী মামুনুর রশিদ। এবং সর্বশেষ জানাবো, বিভ্রান্ত না হয়ে নির্বাচনের প্রস্তুতি নিন, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ডক্টর ইউনূস ক্রিকেট প্লেয়ার কিন্তু ফুটবল খেলতে নেমেছেন, বললেন মান্না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রিকেট প্লেয়ার কিন্তু ফুটবল খেলতে নেমেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, গণ আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নতুন মানে যেটা পুরনো নয়, পুরনো যা ছিল একেবারে পচা জীর্ণ লুটেরা, এগুলোর সংশোধন এবং নতুন একটা দেশ। সমস্ত দোষ ত্রুটি অভিযোগ কলঙ্ক বর্জন করে নতুন একটা গৌরবের জায়গা। আমাদের রাস্তায় বেরোলে দুর্ঘটনা, মেয়েরা রাত 10টার পরে বের হলে কেউ ধরে নিয়ে যায় কিনা তাও ঠিক নেই। ভিক্ষুক সারাদিন ভিক্ষা করছে কারণ তার খাবারের জোগান নেই। এখন পর্যন্ত দেশটা ওই জায়গাতেই আছে। এই দেশটা পুরো বদলাতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বর্তমান সরকার আমাদেরই সরকার, আমরা বানিয়েছি এরকম না, কিন্তু এই সরকার ছাত্ররা বানাতে পারে, কারণ স্যার তো বলেছেন ওরা আমাদের নিয়োগকর্তা। রাজনৈতিক দলগুলোকে নিয়োগ দিয়েছে কিনা তাও জানি না। ডক্টর ইউনূস অনেক বড় রকমের মানুষ, কিন্তু এখন অনেক বড় একজন ক্রিকেটারকে ফুটবল খেলতে দিলে তো হবে না। আমার কাছে এরকম মনে হচ্ছে যে উনি ক্রিকেট প্লেয়ার, ফুটবল খেলতে নেমেছেন, অনেকগুলো কাজই ঠিকমতো করতে পারছেন না। তিনি আরও বলেন, আমি মনে করি সংস্কারের যেহেতু শুরু নেই এবং শেষ নেই, তাই এই সময়ের মধ্যে আপনি কতটুকু সংস্কার চান সেটা স্পষ্ট করতে হবে। একটা আলোচনার মধ্যে ফিক্স করতে হবে এতটুকু সংস্কার আমরা চাই। এরপর বলবেন এই সংস্কার করতে এতদিন লাগবে। পুলিশের মতো একটা বাহিনীকে সোজা বানানো সোজা কথা নাকি? পুলিশ একদম মাগুর মাছের চেয়েও পিছিল, ওদের আপনি ছাই দিয়েও ধরতে পারবেন না। এখন পর্যন্ত আমি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ শুনছি পুলিশ কি করছে। ব্যুরোক্রেসির মধ্যেও এমন টুকটাক কিছু শুনি। এগুলো সবগুলোকে একদম ভদ্রলোক ভালো মানুষ বানিয়ে দিতে পারবেন তা নয়, কিন্তু একটা ইফেক্টিভ যেন হতে পারে, ভোটের মধ্যে যেন 2 নম্বরই না হয়, মানুষের অধিকার হরণ না করে ভালো মতো একটা নির্বাচন যেন করা যায়। নির্বাচন যত দেরি হবে সরকার ততই সমালোচনার মধ্যে পড়বে। মাহমুদুর রহমান মান্না বলেন, আমার প্রত্যাশা ভবিষ্যৎ বিষয়, এটা একটা ট্রানজিশন টাইম। আমি চাই কোনো রকম ভালো একটা নির্বাচন হলে হয়, পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা ধারাবাহিকভাবে চলবে, তারা যেন আমাদের প্রত্যাশার জবাব দিতে পারেন, আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। বিরাট প্রশ্ন আছে, পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা কি এই সংস্কারগুলো করবে, নাকি এখন কথা দিয়েছে পরে রাখবে না। দুদকের মামলায় গ্রেফতার পলক জ্যোতি হেনরি। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসিন খান জ্যোতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাসিন খান জ্যোতি ও সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মোসাম্মদ জান্নাত আরা হেনরিকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন পৃথক 3টি আবেদন তাদেরকে গ্রেফতার দেখাতে আবেদন করে দুদক। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। পলককে গ্রেফতার দেখাতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আল আমিন। আবেদনে বলা হয়, আসামি পলক যাত্রাবাড়ী থানার এক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে অভ্যন্তরীণ আছেন। 2024 সালের নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয়নি, বললেন কাজী মামুনুর রশিদ। বিগত 2024 সালের নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। সভায় তিনি বলেন, জাতীয় পার্টির নাম নিয়ে 26 জন সুযোগ সন্ধানী ওই নির্বাচন করেছেন। নির্বাচন ইস্তেহার থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের ছবি মুছে দিয়ে তারা নির্বাচন করেছেন। পোস্টারে হুসেইন মোহাম্মদ এরশাদের ছবি রাখা হয়নি, অথচ অন্য দলের নেতা নেত্রীদের ছবি ব্যবহার করা হয়েছে। কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, 2024 সালের নির্বাচনে সকল দল অংশগ্রহণ করেনি। এই নির্বাচন আমরা যারা বর্জন করেছিলাম, আজ এখানে তারাই সমবেত হয়েছি। সোনালী দিনের আশায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করে আমরা একটি শক্তিশালী সুসংগঠিত জাতীয় পার্টি পুনর্গঠন করতে চাই। এদেশের সব গণতন্ত্রের শক্তি ও গণতন্ত্রের সহযোদ্ধারা আমাদের সাথে থাকবে বলে আশা করি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির নেতাকর্মী সহ দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দুঃখের সাথে বলতে হয়,
তারা এরশাদ রাজনীতির উত্তরসূরি নয়, তারা সুবিধাবাদী ও স্বার্থান্বেষী। তা না হলে 2024-এর নির্বাচনে গোটা জাতীয় পার্টিতে কবরের কিনারে পৌঁছে দিয়ে 26 আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না। জাতীয় পার্টির নাম মুখে নিতে হলে নেতাকর্মী সমর্থকদের কাছে তাদের ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, উপজেলা ব্যবস্থা প্রবর্তন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, শান্তি মিশনে বাংলাদেশের সৈন্য প্রেরণের ব্যবস্থা গ্রহণ সহ দেশের 68,000 গ্রামে পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। যেই কারণে হুসেইন মোহাম্মদ এরশাদের 9 বছরের শাসনামল বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিভ্রান্ত না হয়ে নির্বাচনের প্রস্তুতি নিন, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে সেই বিশ্বাস রাখুন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নিজেদেরকে জনগণের আস্থায় রাখুন, আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। তিনি বলেন, আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয়। এই ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক ও সজাগ থাকতে হবে। মনে রাখা দরকার, লোভ বা লাভের ঊর্ধ্বে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র তরুণদের ভূমিকা অপরিসীম। সংস্কার কর্মসূচি প্রসঙ্গে তারেক রহমান বলেন, কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন নিয়ে তর্ক সৃষ্টি করেছে। এই ধরনের জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল এটাকে উদ্দেশ্য প্রণোদিত কূটতর্ক বলেই বিবেচনা করে। বিএনপি মনে করে, রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি মনে করে রাষ্ট্রের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার শেষ পর্যন্ত কোনো কিছুই টেকসই হয় না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার বা গৃহীত পরিকল্পনায় ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা 2024 সালের গণঅভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। এরই মধ্যে তারা একাধিকবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। হাজারো ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত বর্তমান সরকারের ব্যর্থতা দেশের জনগণের পক্ষে শক্তি দেখাতে চায় না। এই কারণে জনগণের পক্ষে রাজনৈতিক দল হিসেবে বিএনপি সরকারের প্রতি অব্যাহত রেখেছে। তারেক রহমান বলেন, রাষ্ট্র রাজনীতি, সরকার পরিচালিত বিধি ব্যবস্থা সংস্কার করে আরও উন্নত বিধি ব্যবস্থার পক্ষে তরুণ ছাত্র সমাজ অবস্থান নেবে। সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনশক্তি ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক, এটাই তারুণ্যের ধর্ম। দেশে প্রয়োজনে আরও নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটাই গণতান্ত্রিক রীতি। এই নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। রাষ্ট্র রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে, সকল সময়ে বহুদল ও মতের চর্চার পক্ষে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংস্কার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।